বসুন্ধরা সিমেন্ট ভোটের সফরে আছেন আমাদের দুই সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ ও রামিম হাসান। আশিকুর রহমান শ্রাবণ আছেন এখন রাজশাহীতে, আর রামিম হাসান আছেন মানিকগঞ্জে। শুরুতেই আমরা রামিমের কাছে যাব। রামিম, আশা করছি শুনছেন আপনি আমাকে। মানিকগঞ্জে নির্বাচনী আমেজ কেমন দেখছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যে এই মানিকগঞ্জ অত্যন্ত একটি মানে ভৌগোলিকভাবে এবং প্রাকৃতিকভাবে অত্যন্ত সুন্দর একটি জায়গা, এবং এখানে অসংখ্য গুণীজনের জন্ম। অর্থাৎ আমরা যদি বলি, এখানে ভাষা শহীদ রফিকের জন্ম যেমন হয়েছে, শহীদ বুদ্ধিজীবী মুনির চৌধুরীর জন্ম এখানে, এবং উপমহাদেশের চলচ্চিত্রের জনক যাকে বলা হয় হীরালাল সেন, তার জন্ম এখানে, এবং অর্থনীতিবিদ নোবেল বিজয়ী অমর্ত্য সেনের জন্ম এখানে। ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান, যেহেতু ঢাকার খুব কাছে। 3টি সংসদীয় আসন নিয়ে গঠিত ওই মানিকগঞ্জ জেলাটি 3টি আসন নিয়ে গঠিত, এবং এখানে নির্বাচনের হাওয়াতে আমরা কিন্তু লক্ষ্য করেছি যে 2008-এর আগ পর্যন্ত আগের যে নির্বাচনগুলো ছিল সেই নির্বাচনগুলোতে বিএনপি বেশিরভাগ সময় বিজয়ী ছিল। তারপরে 2008-এর পর থেকে এখানে কিন্তু বিএনপির যেই প্রভাব সেটি কিছুটা কমতে থাকে। আমরা সাধারণ মানুষের কাছে যাব এবং এই নির্বাচনকে সামনে রেখে তাদের কি ভাবনা সেটি জানতে চাবো। আমরা প্রথমে আপনার কাছে একটু আসতে চাই, আপনার কাছে জানতে চাই, ভোট তো প্রায় কাছাকাছি সময় চলে এসেছে, আর বেশি দিন বাকি নাই। কি অবস্থা দেখছেন? ভোটের আবহাওয়া কেমন? ভালো ভালো, নৌকার প্রতীক বেশি। কোন কোন সমস্যাগুলো মনে হয় যে সমাধান দরকার বা প্রার্থীদের কাছে আপনাদের চাহিদা? না, আমরা কোনো তেমন সমস্যা না। বিএনপিও আছে কিছু, কিন্তু আমলিগ বেশি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে আরেকজনের কাছে আমি একটু কথা বলতে চাই, আপনাদের কাছে একটু জানতে চাই, এখানে স্থানীয় কে আছেন একটু জানতে চাই আপনার কাছে জানতে চাই যে কোন সমস্যাগুলো আসলে প্রার্থী নির্বাচনে আপনারা প্রাধান্য দেবেন? প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোন বিষয়গুলোকে সামনে আনবেন? বুঝি নাই, ভালো করে এখন। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে এমপিদের কাছে আসলে কি চান, বা যারাই নির্বাচিত হবেন তাদের কাছে আপনাদের চাহিদাটা? আমাকে আর কি চাওয়ার, মনে করেন যে রাস্তাঘাটটা একটু হারিয়ে দিলেই আমাকে আর কোনো অসুবিধা নাই। রাস্তাঘাটটা করে দিলেই মনে করেন যে আমাকে লেগে যথেষ্ট। আর ভোটের আবহাওয়া কেমন? এখনো তো প্রচারণা সেভাবে শুরু হয় না, কিন্তু এখন পর্যন্ত কি অবস্থা? এখন মনে করেন ওই টিভিতে যা মনে করেন যে খবরে যা দেখাইতেছে এই তাই, তাছাড়া এমনি মনে করেন যে কিরোয়াবতরি মনে করেন যে চাইটাই নাই। আর নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা অনুভব করেন কিনা? সামনে যেহেতু নির্বাচন আসতেছে, নানা জায়গায় নানা ধরনের সমস্যা হয়, এই এলাকার কি অবস্থা? মোটামুটি ভালোই, এখন পর্যন্ত ভালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দুজনের সঙ্গে কথা বললাম, এবং তারা বেশিরভাগই এখানকার যাদের সঙ্গে কথা বললাম তারা শ্রমজীবী মানুষ, এবং তারা যে বিষয়গুলো বললেন যে ভোট কাছাকাছি সময় চলে এসেছে, যদিও প্রচারণা যেহেতু আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি, স্বভাবতই মানুষের মনের মধ্যে এবং চায়ের দোকানে আলোচনার মধ্যেই ভোট সীমাবদ্ধ। তবে সামনে যত দিন ঘনিয়ে আসবে ভোটের এই আমেজ বাড়তে থাকবে। তাদের কিছু চাহিদা রয়েছে, সেই চাহিদা এবং প্রতিশ্রুতির সমাধান তারা প্রার্থীদের কাছ থেকে চান। রয়েছে মানিকগঞ্জে সারাদিনই থাকবো, ভোটের সফরের পরের ঘন্টায় আবারও যুক্ত হবে। এখন এই পর্যন্তই। আমি আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সাথে। আমরা একটু সহকর্মী আশিকুর রহমান শ্রাবণের কাছে যেতে চাই। তিনি আছেন ভোটের সফরে, তার অবস্থান এখন রাজশাহীতে। আশিকুর রহমান শ্রাবণকে আশা করছি বড় পর্দায় পাওয়া যাবে। শ্রাবণ, একটু জানতে চাই ভোট নিয়ে রাজশাহীবাসী কি বলছেন, ভোটারদের প্রত্যাশা কি, বা প্রার্থীরা প্রতিশ্রুতি কি দিচ্ছেন? আসিফ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে ভোটের সফরে ঘুরতে ঘুরতে আমরা রাজশাহী এসে পৌঁছেছি। যে শহরটি আসলে 6টি নির্বাচন এলাকা নিয়ে রাজশাহী বিভাগের এই শহরটি গঠিত, এবং তার মধ্যে প্রায় 13 লক্ষ ভোটার এখানে আছে, এবং এই ভোটারদের মধ্যে প্রায় 2.25 লক্ষ থেকে 2.5 লক্ষ ভোটার আছে যারা বয়সের তরুণ। এবং এই শহরটি আসলে অত্যন্ত সুন্দর একটি শহর, যদিও এখানে অটোর জট একটু সামান্য সময়ের জন্য ভোগান্তি তৈরি করেছে। এবং এই শহরটি আসলে এত সবুজ এবং পরিচ্ছন্ন, সেটি কিন্তু বিশ্ববাসীর কাছেও অনেক বেশি প্রশংসিত হয়েছে। সেই শহরে আমরা আছি, এবং এই শহরের মানুষজন ভোট নিয়ে কি চিন্তা ভাবনা করছেন আর সেগুলো তাদের কাছে জানতে চাই। আপনাকে দিয়ে শুরু করতে চাই। নির্বাচনের তো আর মাত্র 29 দিন বাকি আছে, ভোটের হাওয়া কেমন দেখছেন রাজশাহীতে? ভোটের হাওয়া এখনো আমেজ শুরু হয়নি, তবে নমিনেশন আপনার প্রতীক বাড়ানোর পরে যদি শুরু হয়, প্রতীক বাড়ানোর পরে আমাদের রাজশাহীতে ভোটের হাওয়া শুরু হবে। সে মানে অনেক লোকজন সেখানে আসবে, প্রতীক বরাদ্দের পর শুরু হবে। আমাদের সঙ্গে আরো কয়েকজন আছেন। একজন তরুণ ভোটারকে দেখতে পাচ্ছি, ফুলের দোকানে তিনি ফুল কিনছেন। আপনার কাছে প্রশ্ন করি আমরা, এই শহরের বা এই 6টি নির্বাচনী আসনের জন্য আসলে
সমস্যাগুলো কি আছে, কোন ব্যাপারে সবচেয়ে আগে করণীয় করতে হবে? 6টি আসনের মধ্যে করণীয় যে বিষয়টি আমি দেখছি যে বেকারত্ব সমস্যা আমাদের দেশে বারবার বেড়ে যাচ্ছে। আমি তরুণ একজন ভোটার হিসেবে যেটা বলতে চাই, আমি ভোট দেব একজন তরুণ ভোটার হিসেবে। এলাকার দেশে যে উন্নয়ন করবে তাকে আমি একজন তরুণ হিসেবে ভোট দেব। যেমন রাজশাহীতে বিশেষ করে দেখা যায় যে অটো যানজটের সমস্যা এবং শহরের মধ্যে বিভিন্ন খানাখন্দে ভরা রাস্তা, সেগুলো উন্নয়ন যে করবে, আমি তরুণ ভোটার হিসেবে আমি তাকে ভোট দিব। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই, একজন তরুণীও আছে এখানে। খুব সংক্ষেপে আপনার সঙ্গে কথা বলতে চাই, আসলে একজন নারীর চোখে একজন জনপ্রতিনিধির কোন গুণগুলো বেশি থাকা দরকার বলে মনে করেন? আমার মনে হচ্ছে যে একজন জনপ্রিয় প্রতিনিধি হিসাবে যে দেশের ভালো কাজ করবে, উন্নয়ন করবে, অসহায় মানুষের পাশে দাঁড়াবে, আমি তাকেই ভোট দিব। আমি নতুন ভোটার হিসাবে আমার মূল্যবান ভোটটা আমি তাকেই দিব। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবেমাত্র রাজশাহী শহরে এসে পৌঁছেছি। আজকে সারাদিন এবং কালকে সারাদিন রাজশাহী এবং রাজশাহীর প্রত্যন্ত এলাকায় ঘোরার চেষ্টা করব, মানুষকে যুক্ত করার চেষ্টা করব ভোটের সফরের সঙ্গে, নিউজ 24-এর সঙ্গে। আসিফ, ফিরছি আপনার কাছে। শ্রাবণ, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ এবং রামিম হাসান আমাদের সাথে যুক্ত ছিলেন, তারা আছেন ভোটের সফরে।